দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে, এবার কিন্তু নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের বাটা মাছের পাতলা ঝোল। দেখো বাজার থেকে কিন্তু দুটো মাছ নিয়ে এসেছিলো, বাটা মাছ। তো দেখো মাছগুলো কিন্তু কত বড় বড়, কিন্তু ছোট ছোট কিন্তু মাছগুলো আনেনি। তো দেখো দুটো মাছ এনেছিল, তো মাছগুলো দেখো কি সুন্দর চকচক করছে। নমস্কার বন্ধুরা, সম্পা কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছ দিয়েই আমি কিন্তু আজকে পাতলা একটা ঝোল করব। এই গরম, যেহেতু সবেমাত্র গরম পড়ছে, এখন পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো দেখো বাটা মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। দুটো বাটা মাছ এনেছিল, সেই দুটো মাছ আমি কেটে নিয়েছি। এবার দেখো এই মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, পরিষ্কার করে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে কিন্তু আমি এই মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মেখে রেখে দেবো কিছু। দেখো আলু আর টমেটোটা কিন্তু আমি মাছের জন্য কেটে নিয়েছি। তো দেখো নুন হলুদ দিয়ে কিন্তু আমি মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো দেখো মাখানো হয়ে গেলে এবার কিন্তু আমি মাছটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো মাছের ঝোল করার জন্য কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু ভালো করে গরম হয়ে আসলে কিন্তু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তো এবার সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে আমি খুন্তি দিয়ে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা। তারপরে যখন তেলটা দিয়ে ধোয়া বেরোবে তখন কিন্তু একে একে কিন্তু আমরা মাছগুলো দিয়ে দেবো। তো দেখো প্রথমে আমি মাথা দুটো দিলাম, তারপরে একে একে কিন্তু আমি মাছগুলো সব এপিট উপিট করে ভেজে নেব। তো দেখো আমার এখানে প্রায় প্রায় 6-8টা মতো মাছ হয়েছিল পিস। এবার মাছগুলোকে লাল লাল করে কিন্তু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো দেখো আমার কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আবার উল্টে কিন্তু আবার এক পাশ কিন্তু ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তো দেখো আমি তুলে নিচ্ছি মাছগুলো। তো দেখো মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে আমি ভাজিনি, একদম হালকাভাবেই রেখেছি মাছগুলো, যেহেতু জ্যান্ত মাছ বলে তো আমি রেখেছি। দেখো এবার তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই কিন্তু আবার দুটো যে লেজা ছিল মাছের, সেই লেজ দুটো কিন্তু আমি এবার ভেজে নেব। তো দেখো লেজ দুটো আমার ভাজা হচ্ছে। তো দেখো লেজ দুটো আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু মাছগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এবার যে কড়াইতে তেল রয়েছে সেই কড়াইয়ের মধ্যে কিন্তু আবার একটু তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে তেলটা তুলেও নিতে পারো। এবার ফোড়ন হিসেবে কিন্তু আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পরে এবার কিন্তু জিরেটা একটুখানি ভেজে নেবে। তো জিরেটা ভেজে নেওয়ার পরে যে আমরা আলুটা কেটে রেখেছিলাম মাছের জন্য, সেই আলুটা কিন্তু আমরা দিয়ে দেব। তো আলুটা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো দেখো আলুটা কিন্তু আমি ভালো করে কিন্তু নাড়ছি, নেড়ে নেড়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে কিন্তু আলুটাকে ভাজতে হবে। তো আলুটাকে দেখো আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এবার কিন্তু আমি অ্যাড করব টমেটো কুচি আর লঙ্কা। তো দেখো আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, এবার কিন্তু লঙ্কা কুচিও দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু শুধু এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, আর নাহলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো। তো আমি এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোই অ্যাড করবো। তো কাঁচা লঙ্কার পরিমাণটা আমি অল্প দিয়েছি। এবার দেখো নুন দিয়ে দেবো। তো দেখো আমি এখানে 1/2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু আলুর সঙ্গে নুন হলুদটা মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। তো এবার লঙ্কার গুঁড়োটাও একসঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো অল্প একটু পরিমাণ জল। তো দেখো অল্প আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে কিন্তু ভালো করে অল্প পরিমাণ জল দিলাম। এবার জল দিয়ে কিন্তু ভালো করে আমি মশলাটার সঙ্গে কিন্তু জলটা একটুখানি মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর দিয়ে দিলাম আদা জিরা বাটা। আদা জিরা বাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো রান্নায় কিন্তু মশলাটা কষালে কিন্তু খুব ভালো লাগে। তো এবার দিয়ে দেবো মশলা কষিয়ে, এবার দিয়ে দেবো জল। দেখো মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো জল। মশলা থেকে আমার তেল ছাড়তেও শুরু করেছে। দেখো আমি জল দিয়ে দিলাম।
তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম কিন্তু তোমরা জলটা দেবে। তো এই মধ্যে আমি একটা কথা বলছি, অনেকেই আছো কিন্তু যে সাবস্ক্রাইব করে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তাদেরকে বলছি আনসাবস্ক্রাইব করে কিন্তু কোনোই লাভ পাবে না তোমরা। তো দেখো আলুটা প্রায় কিন্তু আমার সিদ্ধ হয়ে এসছে, এবার ঝোলটা কিন্তু টকবক করে আমার ফুটছে। এই পর্যায়ে কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো ভাজা মাছগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো ঝোলের মধ্যে। তো দেখো এই ঝোল আমার প্রায় মাছের ঝোল প্রায় হয়ে এসে, এরপর আমি দিয়ে দিলাম অল্প ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কয়েকটা আর কিছুটা ধনেপাতা কুচি। জ্যান্ত যে কোনো মাছের ঝোলে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু ধনেপাতা কুচিটা দিলে কিন্তু অন্যরকম লাগে। দেখো রেডি হয়ে গেল কিন্তু আমাদের বাটা মাছের পাতলা ঝোল। দেখো কি সুন্দর লাগছে ঝোলটা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার একটা আমি বাটিতে কিন্তু আমি ঢেলে নিলাম। তো দেখো হয়ে গেছে কিন্তু আজকে আমাদের তরকারি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা অন্তত একবার ট্রাই করো। রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।